নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটি 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2022 স্টেট পাস প্রার্থী রয়েছো, তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আজকের এই ভিডিওতে এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা যারা 2022-এ স্টেট পাস করেছো, তোমাদের পরবর্তীকালে ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউর পর তোমাদের একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদেরকে চাকরি দেওয়া হবে। এবার সেই মেরিট লিস্টে তোমাদের কাট অফ কত হতে পারে এবারে, সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। ইউআরদের জন্য কাট অফ কত হবে, ওবিসি ওবিসি বির জন্য কাট অফ কত হবে, এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য কাট অফ কত হতে চলেছে এবারে, তোমাদের জেনে রাখা অবশ্যই জরুরি। তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। কাট অফটা তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এর পাশাপাশি ইন্টারভিউ কবে হবে, কত ভ্যাকেন্সি আসতে চলেছে, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম তোমরা আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা আমরা শুরু করে দিই। তো দেখো কি বলা হচ্ছে এখানে, প্রাইমারি টেট 2022। প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে। ভ্যাকেন্সি কত হতে চলেছে, অর্থাৎ 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য কত ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা তোমাদেরকে প্রথমে জানাবো। এরপর ইন্টারভিউ কবে হবে, সকলে কি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে, এবং লাস্ট রয়েছে যেটা 2022 স্টেট পাস প্রার্থীদের কাট অফ কত হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, ফুল ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আর এই সমস্ত বিষয়ে তোমাদের যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে রিকোয়েস্ট রইল অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। তো দেখো আমরা একে একে আলোচনা করি। তো প্রথম নম্বর যেটা, ভ্যাকেন্সি কত হতে চলেছে। তো দেখো 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য পর্ষদের তরফ থেকে কত ভ্যাকেন্সি দেওয়া হবে। কি বলা হয়েছে, বর্তমানে ভ্যাকেন্সির পরিমাণ আমরা আগে দেখে নিই যে বর্তমানে কত ভ্যাকেন্সি রয়েছে বিদ্যালয়গুলিতে। দেখো প্রথম নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, প্রতি বছর 5% হারে টিচার রিটায়ারমেন্ট নিচ্ছে। এই যে 2020 থেকে 2024 সাল, 2020 পর থেকে আমরা সালগুলো গণবো, কারণ 20 পর্যন্ত ভ্যাকেন্সি কাউন্ট হয়েছিল আগের বারে রিক্রুটমেন্ট প্রসেসে, যেটা 11,765 যে প্যানেল প্রকাশ করেছিল, সেই প্যানেলটা 2020 অবধি কাউন্ট করে সেখানে প্যানেল প্রকাশ হয়েছিল। এবার 2020 পর থেকে 2024 সাল পর্যন্ত প্রতি বছর 5% করে টিচার রিটায়ারমেন্ট নিচ্ছে। তো এই 4 বছরে প্রায় শূন্যপদ যেটা তৈরি হয়েছে, প্রায় 20,000-এর মতো কিন্তু শূন্যপদ তৈরি হয়েছে। প্রতি বছর 5,000 করে টিচার রিটায়ারমেন্ট নিচ্ছে, তো প্রায় 4 বছরে 20,000-এর মতো শূন্যপদ অলরেডি তৈরি হয়ে রয়েছে। এরপর কি বলা হচ্ছে, বর্তমানে পশ্চিমবঙ্গে নতুন নতুন বিদ্যালয় তৈরি হচ্ছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 49,375টি। তোমরা এই সংখ্যাটা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখতে পাবে, তোমরা সেখানে কিন্তু পর্ষদ উল্লেখ করে দিয়েছে বর্তমানে 49,375টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর প্রতি বছর কিন্তু নতুন নতুন বিদ্যালয় তৈরি হয়, তো নতুন বিদ্যালয় তৈরি হলে সেখানে তো ভ্যাকেন্সি ক্রিয়েট হবেই। তো তাই প্রচুর শূন্যপদ তৈরি হচ্ছে। তো আমি ধরে নিলাম 5,000-এর মতো শূন্যপদ তৈরি হয়েছে ওই নতুন বিদ্যালয় হওয়ার দরুন। তো তাহলে 20,000 ভ্যাকেন্সি অলরেডি ছিল, তার সাথে 5,000 যোগ করলে 25,000 শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি অলরেডি তৈরি হয়েছে। এরপর কি বলা হচ্ছে, প্রতিবারের নিয়োগে সমস্ত শূন্যপদ পূরণ হয় না এবং অনেক শিক্ষক চাকরি পাওয়ার পর বিভিন্ন কারণবশত চাকরি ছেড়ে দেয়। এইরকম সংখ্যা মোটামুটি এই 4 বছরে প্রায় 3,000। সুতরাং 25 যুক্ত 3,000 অর্থাৎ 28,000 শূন্যপদ অলরেডি রয়েছে। দেখো প্রতি বছর তো নিয়োগ হয়, কিন্তু সেই নিয়োগে তো সব শিক্ষককে নিয়োগ করা হয় না, কারণ কিছু কিছু শূন্যপদ ভ্যাকেন্ট পড়েই থাকে, সেই শূন্যপদগুলো খালিই থাকে, সেখানে নিয়োগ হয় না। আবার যথেষ্ট পরিমাণ বিদ্যালয়গুলিতে শিক্ষকেরও অভাব রয়েছে, শিক্ষক নেই যথেষ্ট পরিমাণ। এর পাশাপাশি কি বলা হচ্ছে যে ধরো কোনো শিক্ষক চাকরি পেলো, চাকরি পাওয়ার পর পরবর্তীকালে সে হয়তো প্রাইমারির থেকে হয়তো আরও ভালো চাকরি পেয়ে গেল, তখন সে চাকরিটা ছেড়ে চলে যায়, প্রাইমারি চাকরিটা ছেড়ে সে অন্য চাকরিতে জয়েন করে নেয়, তখন সেই শূন্যপত্রে তার ভ্যাকেন্ট পড়েই থাকে। এরকম টিচারও থাকে অনেক, তো সেই জন্য তার সংখ্যাটাও থাকে অনেক। তো এই 4 বছরে আমি ধরে নিলাম যে 3,000-এর মতো এরকম শূন্যপদ তৈরি হয়েছে। তো টোটাল আমি দেখতে পাচ্ছি 28,000-এর মতো শূন্যপদ কিন্তু অলরেডি দেখা যাচ্ছে তৈরি হয়ে রয়েছে। এরপর দেখো, এরপর কি বলা হচ্ছে, 1 to 5 এই মামলায় প্রাথমিক বিদ্যালয়গুলি পঞ্চম শ্রেণী নিযুক্ত করলে প্রচুর শূন্যপদ তৈরি হবে।
দেখো একটা নতুন মামলা করা হয়েছে যে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের অন্তর্ভুক্তকরণ করতে হবে। কারণ পর্ষদ যেটা বলছে বারবার, যে পর্ষদ টেট পরীক্ষায় যে লিখে, পর্ষদ কিন্তু টেট পরীক্ষার অ্যাডমিট কার্ডে উল্লেখ করে দেয় যে 1 to 5 অবধি তারা পরীক্ষা দিচ্ছে, অথচ বিদ্যালয়গুলিতে গিয়ে দেখে যে শুধুমাত্র 4th অবধি আছে প্রাইমারি বিদ্যালয়গুলিতে। তো সুতরাং সেই পঞ্চম শ্রেণীকে নিযুক্ত করতে হবে, তো এর জন্য কোর্টে মামলা করা হয়েছে। তো সেই মামলায় যদি জয়ী হয়ে যায় এবং পর্ষদকে যদি নির্দেশ দেওয়া হয় বা শিক্ষা দপ্তরকে যদি নির্দেশ দেওয়া হয় যে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্তকরণ করতে হবে প্রাথমিকের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু একাধিক শূন্যপদ তৈরি হবে। পঞ্চম শ্রেণী নিযুক্ত হয়ে গেলে তার জন্য কিন্তু আলাদা আলাদা করে নতুন নতুন আরও অনেক শূন্যপদ তৈরি হবে। তো সেই সমস্তগুলো ধরলে কিন্তু প্রচুর শূন্যপদ থাকবে। এবার দেখো, এত শূন্যপদ থাকলেও পর্ষদ কিন্তু এত শূন্যপদ দেবে না। এত পরিমাণ শূন্যপদ থাকলেও পর্ষদ একত্রে সমস্ত শূন্যপদ দেবে না। 2022 টেট পাস প্রার্থীদের জন্য মোটামুটি 15,000 থেকে 20,000 শূন্যপদ দেবে বলে আমার মনে হয়। দেখো, এটা কিন্তু আমার নিজস্ব মতামত। 15 থেকে 20,000 মতো শূন্যপদ পর্ষদ দেবে, এর বেশি পর্ষদ দেবে না। কারণ দেখো, পর্ষদ শূন্যপদ যথেষ্ট পরিমাণ থাকলেও সমস্ত কিন্তু দেবে না, কারণ রেখে দেবে পর্ষদ শূন্যপদ, পরবর্তীকালে সেই শূন্যপদগুলোতে আবার নিয়োগ করবে। তো 15 থেকে 20,000-এর বেশি শূন্যপদ আশা করা যাচ্ছে না এই মুহূর্তে। এবার তোমাদের কি মতামত, এর থেকে কি বেশি দিতে পারে কিনা তোমরা অবশ্যই জানাবে ভিডিওর কমেন্ট বক্সে। আমার যেটা মনে হচ্ছে 15 থেকে 20,000-এর বেশি শূন্যপদ পর্ষদ দেবে না। এবার এবার যে প্রশ্নটা, ইন্টারভিউ কবে হবে? দেখো, শূন্যপদটা তোমরা বুঝতে পারলে কতগুলো শূন্যপদ দিতে চলেছে 2022 টেট পাস প্রার্থীদের জন্য। এবার হচ্ছে ইন্টারভিউ কবে হবে। দেখো, তোমরা কিন্তু প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছো, ইন্টারভিউ কবে হবে এই আশায় তোমরা বসে রয়েছো। বারংবার কিন্তু আন্দোলন করছে 2022 টেট পাস প্রার্থীরা যাতে ইন্টারভিউটা দ্রুত হয়। তো দেখো, 2022 টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ যেটুকু শোনা যাচ্ছে লোকসভা ভোটের পরেই হবে। দেখো, তোমাদেরকে বলি যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে লোকসভা ভোটের পরেই নতুন করে আবার শিক্ষক নিয়োগ হবে, দ্বিতীয় দফা শিক্ষক নিয়োগ হবে। তো সুতরাং শিক্ষক নিয়োগ হওয়া মানে তাদেরকে নতুন করে ইন্টারভিউ নেবে 2022 টেট পাস প্রার্থীদের। তো সুতরাং লোকসভা ভোটের আগে ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসবে না, লোকসভা ভোটের পরেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসবে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। লোকসভা ভোটের পর পর্ষদ শিক্ষা দপ্তরের কাছ থেকে শূন্যপদ চাইবে এবং তারপর ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করবে। লোকসভা ভোট বের হওয়ার পর পর্ষদ শিক্ষা দপ্তরের কাছ থেকে কত শূন্যপদ রয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সেই তথ্যটা চেয়ে পাঠাবে এবং সেই তথ্যের ভিত্তিতে নতুন করে তারা ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং ইন্টারভিউ নেবে। তো সুতরাং তোমরা মোটামুটি বুঝতে পারলে যে লোকসভা ভোটের পরেই কিন্তু এই 2022 টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ হতে চলেছে। এবার যেটা প্রত্যেকের প্রশ্ন, যে সকলে কি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে? দেখো, 2022-এ অনেক ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল, তবে সকলে কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না। সকলে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না। 1.5 লক্ষ পরীক্ষার্থী 2022 টেটে অংশগ্রহণ করলেও এদের মধ্যে বিএড, এনআইওএস, ডিএলএড এবং যারা বর্তমানে চাকরি পেয়ে গেছে তারা আর ইন্টারভিউতে অংশগ্রহণ করবে না। দেখো, তোমরা যারা যারা ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে তোমরা তোমরা নিশ্চিন্ত মনে থাকতে পারো, কারণ তোমাদের কম্পিটিশানটা অনেক কমে যাবে। কারণ এই যে 1.5 লক্ষ পরীক্ষার্থী পাস করেছিল এর মধ্যে থেকে অনেক ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে, হিউজ পরিমাণ ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। বিএড বাদ হয়ে যাবে, এনআইওএস, ডিএলএডরা বাদ হয়ে যাবে এবং যারা আগের যে প্যানেলটা ছিল 11,765 শূন্যপদের প্যানেল, এই প্যানেলে যারা চাকরি পেয়ে যাবে তারা নতুন করে ইন্টারভিউতে অংশগ্রহণ করবে না। তো সুতরাং অনেকটা ক্যান্ডিডেটের পরিমাণ কমে যাবে। তো তোমরা যারা যারা ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট আছো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তোমরাই শুধুমাত্র ইন্টারভিউতে অংশগ্রহণ করবে, বাকিরা কিন্তু এই ইন্টারভিউ থেকে বাদ হয়ে যাবে। এবার তোমাদের যেটা প্রশ্ন সকলের, যে কাট অফ কত হবে 2022 টেট পাস প্রার্থীদের কাট অফ কত হবে, কত তোমাদের কাট অফ হতে চলেছে এবারের টেটে। দেখো, এক্সপেক্টেড কাট অফ তোমাদেরকে জানিয়ে রাখি যে এবারের যে কাট অফ হতে চলেছে এটা কিন্তু খুব হাইলি কাট অফ হবে। আগের বারের থেকে কিন্তু কম্পিটিশান প্রচুর হার্ড হবে, কম্পিটিশান হবে প্রচুর। তো সেই জন্য কাট অফটাও কিন্তু আগের বারের থেকে বেড়ে যাবে কাট অফ। তো সেই জন্য কাট অফটা একটু বেশি হতে চলেছে। তোমাদেরকে বলবো তোমরা ভালোভাবে ইন্টারভিউর প্রিপারেশান নাও, কাট অফটা কিন্তু এবার খুব হাই যাবে। তো তোমরা যারা যারা টেটে কম নাম্বার পেয়েছো তোমরা অবশ্যই ইন্টারভিউটা ভালোভাবে দেবে, কারণ তোমাদের হাতে সেই ইন্টারভিউ নম্বরটাই রয়েছে, আর কিন্তু কোনো কিছু নেই। তো ইন্টারভিউটা তোমরা ভালো করে দেবে। কাট অফ কিন্তু এবারে প্রচুর হাই হতে চলেছে। দেখো, আমি কি বলে রয়েছি এখানে, ক্যাটাগরি এবং এক্সপেক্টেড কাট অফ। ইউআরদের জন্য কাট অফ কত হতে চলেছে? ইউআরদের জন্য 32+ কাট অফ হতে চলেছে, এবারে কিন্তু 32+ কাট অফ হবে। ওবিসি বির জন্য কাট অফ কত হতে চলেছে? 30+। ওবিসি বির জন্য কাট অফ হতে চলেছে। ওবিসি এর জন্য
28 থেকে 29.5 এর মধ্যেই থাকবে কাট অফ, এবং এসসিদের জন্য 27 প্লাস কাট অফ হতে চলেছে। যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 27 প্লাস কাট অফ হবে এবারে টেটে, আর এসটিদের জন্য 24 প্লাস কাট অফ হতে চলেছে, আর পিএইচ ক্যান্ডিডেটের জন্য 20 প্লাস কাট অফ হতে চলেছে। এবার তোমাদেরকে এখানে বলে রাখি যে যারা এসটি ক্যান্ডিডেট আছে এবং যারা পিএইচ ক্যান্ডিডেট আছে এদের জন্য সুখবর, কারণ এরা প্রত্যেকেই কিন্তু চাকরি পেয়ে যাবে এবারের টেটে। কারণ এবারের টেটে অনেক ক্যান্ডিডেট বাতিল হয়ে যাচ্ছে, যার কারণে শুধুমাত্র যারা ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট এবং এসটি পিএইচ ক্যান্ডিডেট থাকতে চলেছে, তো তারা কিন্তু প্রত্যেকেই এবারের টেটে চাকরি পেয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।